অনুব্রত মণ্ডলের ফোন কাণ্ড নিয়ে যখন রাজ্য জুড়ে নিন্দার ঝড়, কেন গ্রেফতার নয় অনুব্রত সেই প্রশ্নে যখন প্রশ্নের মুখে পুলিশ, তখনই থানায় থানায় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছিলেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব সায়স্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে। গত লোকসভা ভোটের আগেই এই হুমায়ুনই যখন 30%কে ভাগীরথীর জলে ফেলে দেওয়ার কথা বলেছিলেন, তখনও পুলিশ ছিল নিষ্ক্রিয়। হুমায়ুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। বোলপুরের পুলিশ কি ব্যবস্থা নেবে পুলিশ আধিকারিককে গালিগালাজ করা, তার স্ত্রী মায়ের সম্মানহানি করা কেষ্টর বিরুদ্ধে? বাংলা জুড়ে এখন চর্চায় সে কথাই। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। তৃণমূলে কেষ্ট অনুগামী এক চুনোপুটি ছাত্রনেতাও বোলপুরের থানার আইসিকে হুমকি দিয়েছেন, দুর্নীতি, তোলাবাজির মারাত্মক সব অভিযোগ এনেছেন। সেই ছোট নেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অনুব্রতকেও রাখছে, অনুব্রত যাচ্ছেন না, দিচ্ছেন অসুস্থতার দোহাই। বিজেপি রাজ্য সভাপতি কটাক্ষ করে বলেছেন অনুব্রতকে ভয় পায় পুলিশ। আমি তো সেটাই বলছি, পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখে ভয় পায়, সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই। সে অনুব্রত মণ্ডল ফোনে যেটা বলেছে সেটা যদি পুলিশের বাড়ির পরিবারের মহিলাদের সাথেও করেও, তারপরেও ধরতে পারবে কিনা আমার সন্দেহ আছে। পুলিশকে নিয়ে এত বিতর্কের মাঝেই রবিবার রাতে জয়নগরের বকুলতলা থানার বুইচবাটি গ্রামে অশান্তি হয় মদ্যপদের দাপাদাপিতে। অভিযোগ, গ্রামের কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল। প্রতিবাদ করতেই হামলার শিকার হন এলাকার কয়েকজন বাসিন্দা। 3 জন গুরুতরভাবে জখম হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় সায়েম খান নামে এক প্রতিবাদে উত্তাল গ্রাম। অভিযুক্তদের গ্রেফতারি এবং শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। হচ্ছে পথ অবরোধ, তবুও নাকি হেলদোল নেই পুলিশের। অভিযোগ, পুলিশ ধরেনি মূল অভিযুক্তকে, যাদেরকে ধরেছে থানায় নাকি তারা আছে জামাই আদরে। অভিযোগের আঙুল স্থানীয় পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধেও। গিয়ে দেখলাম আমাদের জামাই মানুষের বাড়ি এলে ওরম যত্ন থাকে না, একদম আয়ের রুমে বসে আছে, লকআপে আসামি নেই। ওরা কোনো সর্ষে করছে, আবার ওর সঙ্গে আবার একটা মেম্বার তার গায়ে হাত দিয়ে গল্প করছে যে কাঁধে তোর চিন্তা নেই, আমি বের করে নিয়ে আসবো। আসামি ধরা পড়ার পরেও আমাদেরকে ফোন করে ধুমকি দিচ্ছে যে আমরা একটা মেরেছি, প্রয়োজন পড়লে আরো 4টে মারবো, মেরে আমরা থানা যাব, থানা আমাদের কবজায়, আমাদের কিচ্ছু করতে পারবে না প্রশাসন। পুলিশ মেন আসামি ধরলো না কেন? বকুলতলা থানার পুলিশ কি করছে? এটা আমরা জবাব চাই। প্রতিবাদে সোচ্চার জয়নগরের বকুলতলা। হুঁশ কি ফিরবে পুলিশের? দুর্বৃত্তরা যদি মদ্যপ অবস্থায় মহিলাদের হেনস্থা করে, এলাকায় অশান্তি করে, প্রতিবাদীদের খুন করে, ব্যবস্থা নেবে না পুলিশ? নাকি কোট আনকোট মদ্যপ অবস্থায় প্রভাবশালী নেতারা তাঁদের গালিগালাজ করলে, তাঁদের স্ত্রী মায়ের সম্মানহানি করলেও যে পুলিশ কার্যত নিষ্ক্রিয় থাকে, সে পুলিশ কি আদৌ ভাবিত আমজনতার মা, বোন, স্ত্রীদের সম্মান রক্ষা নিয়ে? হুমায়ুন কবিরেরা হুঙ্কার দেওয়ার সাহস পান কি সেজন্যই? তাহলে কি করছে বিরোধীরা? কোথায় তারা? কেন পথে নামছেন না পুলিশের ভূমিকার বিরুদ্ধে? স্বচ্ছ পুলিশ প্রশাসনকে দেখতে না পাওয়া সাধারণ মানুষ স্বচ্ছভাবে দেখতে পাচ্ছেন না বিরোধীদেরও। লড়াইটা তাই জারি রাখতে হচ্ছে আমজনতাকে। অধিকার রক্ষার লড়াইয়ে জয়নগরের বকুলতলার সাধারণ মানুষই। ক্যালকাটা নিউজ।